আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি যাব, আই উইল গো, আই শ্যাল গো এটাও বলা যাবে, আই উইল গো সেটাও বলা যাবে, ঠিক আছে? আই উইল গো এটাও বলা যাবে, আই শ্যাল গো। আধুনিক ইংলিশে শ্যাল ব্যবহৃত হয় না, উইল ব্যবহৃত হয় আধুনিক ইংলিশে, মনে থাকবে। আর ওল্ড ভার্সনে শ্যাল ব্যবহৃত হয়, আই এর সাথে শ্যাল, উই এর সাথে শ্যাল। আমি খেলবো, আই উইল প্লে। আমি দেখব, আই উইল সি। আমি পড়ব, আই উইল রিড। আমি কোরআন পড়ব, আই উইল রিড কোরআন। আমি নামাজ পড়ব, আই উইল সে প্রেয়ার। আই উইল পারফর্ম প্রেয়ার। দুইভাবে বলা যায়, আমি নামাজ পড়ব, আই উইল সে প্রেয়ার, অথবা আই উইল পারফর্ম প্রেয়ার। আমি বিয়ে করব না, আই উইল নট ম্যারি। উইল নটকে সংক্ষেপে অন্ট বলে, আই ওন্ট ম্যারি, আই ওন্ট। আমি যাব না, আই ওন্ট গো। আমি খাবো না, আই ওন্ট ইট। আচ্ছা, এখন আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবে, ঠিক আছে? একজনে বলবে, কে বলবে কও? নাফিজা, ঠিক আছে নাফিজা। আমি পড়ব, তুমি পড়বে, ইউ উইল রিড। তুমি পড়বে, তুমি পড়বে না, তুমি পড়বে। প্রশ্ন করলাম, তুমি পড়বে, উইল ইউ রিড। উইলটা আগে বলতে হবে, উইল ইউ রিড। আমি খাবো, আমি খাবো না। সবাই বলো, তুমি খাবে, তুমি খাবে, ইউ উইল ইট। তুমি খাবে না, নেগেটিভ করে দিলাম, তুমি খাবে না, ইউ ওয়ান্ট ইট। তুমি খাবে, প্রশ্ন করলাম, উইল ইউ ইট। তুমি খাবে, তুমি খাবে, তুমি যাবে, তুমি খেলবে, তুমি নাচবে, উইল ইউ ড্যান্স। তুমি ঘুমাবে। কোন টেন্সের প্রশ্ন এগুলো? ফিউচার ইনডিফিনিট টেন্সের কোশ্চেন এগুলো, কেমন? নাফিজা লিখবে, উইল আসবে আগে, উইল আসবে আগে, প্রশ্ন করছি না? উইল নাফিজা রাইট। নাফিজা যাবে, ইংরেজি কি হবে? উইল নাফিজা গো। নাফিজা কি আসবে? উইল নাফিজা কাম। নাফিজা কি ঘুমাবে? নাফিজা কি পড়বে? নাফিজা কি পড়বে না? উইল নট। নাফিজা রিড। নাফিজা কি পড়বে না? উইল নট। নাফিজা রিড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, করতালি।